যুদ্ধ নাম করতে হবে। আমরা তো বছর কষ্ট করছি, আমরা অসহনীয় সংকেত দেখতে পাচ্ছি। একটি দল তারা বিভিন্ন অলরেডি প্রচারণা নেমে গেছে। আমাদের কিন্তু আমরা শুধু বক্তব্য বাসায় চলে যাই এভাবে বক্তব্য আর দিতে না, অমুক ভাই জিন্দাবাদ, সেগুন ভাই জিন্দাবাদ, মুস্তফা ভাই জিন্দাবাদ, এগুলো আমি চাই না। আমরা চাই ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। যে আমার বোনেরা বসে হয়েছে, এরা অবশ্যই আমাদের নেতা কর্মী, এরা নেত্রী। আপনারা এদেরকে টিম করে আপনারা পাড়া মহল্লায় পাঠান। যদি কোনো খরচ লাগে আমি খরচ বহন করব, আমার জন্য পাঠাবেন না। এর পক্ষে আমাদের পক্ষে সালাম দিয়া ধানের শীষকে ভোট চাইবে। আমরা আমাদের বন্ধুদেরকে পাঠান ঘরে ঘরে সুন্দরভাবে ট্রেনিং দিতে হবে। গিয়া বলবে ধানের শীষে ভোট দিবে না, তাদেরকে বোঝাইতে হবে কেন ধানের শীষকে ভোট দিবে। আগে জিয়া রহমান কি করেছে, খালেদা জিয়া কি করেছে, তারেক রহমান যদি আল্লাহ প্রধানমন্ত্রী বানায় দেশের জন্য কি করবে। এভাবে সুন্দর করে গুছাইয়া মানুষের কাছে যেতে হবে। কে এমপি হলো আপনাদের দেখার বিষয় না। আমরা আগে আমি চাইছি এমপি, সেগুন চাই এমপি, আবার চাই, কবির চাই, সবাই চায়। আমাদের মুখ্য বিষয় হলো একটি, ধানের শীষকে পাস করাইতে হইব। ধানের শীষ পাস না করলে এই যে বসে রয়েছেন আর বসার সুযোগ পাবেন না। আমরা নেতাগারি করে বড় বড় বক্তব্য দিচ্ছি স্টেজে, আমাদের এই 70 বছর পালাইছিলাম, আবার পালায় থাকতে হবে। আমরা অনেক কিছু জানতেছি, অনেক কিছু শুনতে পাচ্ছি। আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, আর কোনো বিকল্প নাই। বিএনপি ক্যান্ডিডেটকে পাস করাইতে না বললে পুরা দেশের অবস্থায় খারাপ হয়ে যাবে। 11 ছিল না, আমাদের কষ্ট করতে হচ্ছে, জেলে যেতে হয়েছে। আমার নেতাকে কিন্তু তারেক রহমানকে অনেক শারীরিক মানসিক নির্যাতন করেছে। আমরা সেই ধরনের কষ্ট থেকে আমরা আর সেদিকে দাবিত হই, আমরা এটা কিন্তু চাই না। আমরা যে অন্যায় করেছে শেখ হাসিনা আমাদের প্রতি, আমরা কি সেই ধরনের অন্যায়ের কাজ করবো? আবার শেখ হাসিনা আসলে কিন্তু আবার সেই সুযোগ তারা পাবে। আমরা সুযোগ দিব না শেখ হাসিনাকে, তার চেরা চামুন্ডাদেরকে এই দেশে আসার আর কোনো সুযোগ দিব না। আমরা মুখে বললে হবে, আমাদের কাজ করতে হবে, বিএনপিকে পাস করাইতে হবে। কালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেগুলো সব বলেছে, আমি এইসব বিষয়ে বলতে চাই না। পার্টির চেয়ারম্যান শুধু বলেছে 17 বছর কষ্ট করছেন, অনেক জয়ের জুলুম কষ্ট করেছেন, মার খেয়েছেন। আপনারা আবার এমন কোনো কাজ করবেন না যেন আবার সেই ধরনের আমরা পরিস্থিতি সৃষ্টি হতে পারি। আমরা জানি, আমি জানি এই বোনেরা ভাইয়েরা আপনারা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ সৈনিক। বিএনপি করেন, আপনারা গর্ববোধ করেন যে আমরা বিএনপি করি। 17 বছর আমরা কিন্তু বিএনপি নামটাও আমরা রাস্তাঘাটে বলতে পারি না, কিছু কিছু লোক ছাড়া। যদিও আপনারা বিএনপি করতেন, আপনারা কিন্তু প্রকাশ্যে আসতে পারেন নাই। আমরা মসজিদে গিয়ে খালেদা জিয়ার জন্য, জিয়া রহমানের জন্য দোয়াটা করতে পারি না, দোয়া চাইতে পারি না ভয়ে। এক হুজুর আমাকে বলছে, একজন আমার এলাকার, কয় ভাই আপনার জন্য দোয়া চাইছি মসজিদে। আমি কই আমি তো শুনলাম না। কয় হুজুর কানে কানে বলছি মুস্তফার জন্য একটু দোয়া করেন, কানে কানে ইমাম সাহেবরে বলছে আমার জন্য দোয়া করার জন্য। কি পরিবেশ ছিল, এগুলো ভাবার সময় আসছে। দোয়াটা করলাম, দোয়াটা কবুল হবে কিনা আল্লাহ ভালো জানে, আল্লাহর বিচার। কিন্তু সেই দোয়াটাও আমরা করতে পারি না। আলেমদেরকে বেজ্জতি করছে, মসজিদের ইমামদেরকে বেজ্জতি করছে, আমাদের মতো হাজারো মা বোনদেরকে বেজ্জতি করেছে। আমার বোনকে আমাকে না পেয়ে আমার ঘরে আমার বোনকে পিটায় রক্তাক্ত করছে। এরকম হাজারো মা বোনদের গল্প আমাদের জানা আছে। আমরা সেই ধরনের পরিস্থিতি আমার হবে এই দেশে আমরা চাই না। আমরা এখন চাই প্রয়োজনে যে কেউ নমিনেশন পাক, পার্টির চেয়ারম্যান যাকে নমিনেশন দেবে আমরা সেই লোকের জন্য কাজ করে বিএনপিকে পাস করতে চাই। এইটা হচ্ছে আজকের এই মিটিং এর শপথ। আমি এমপি হব, অমুকে আমি হব, এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের ফিরে আসতে হবে। দেশের স্বার্থে, আমার দলের স্বার্থে, আমার পরিবারের স্বার্থে বিএনপি যাকে মনোনয়ন দিবে, ধানের শীষ মার্কা যার, আমরা তার হয়ে কাজ করতে চাই। ভাইয়েরা, আমরা দলাদলি করতে চাই না। আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের ঐক্যবদ্ধ মানে থাকার সময় সুযোগ এসেছে। আমরা এটা ভুল পথে পরিচালনা করতে চাই না। আমি আজকে সবাইকে আহ্বান জানাবো, আপনারা কোনো ভাইয়ের পক্ষে কাজ করবেন না, আমার পক্ষে কেউ কাজ করবেন না। আপনারা শুধু দলের পক্ষে, তারেক রহমানের নেতৃত্বে যারা আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো সেই নেতাদের পক্ষে আপনারা